এমনি করে যেদিন আমাদের দেহ থেকেও প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই জগৎ ছেড়ে আমরা চলে যাব, যেদিন আমাদের এই ভবলীলা সাঙ্গ হবে, সেদিনে যেন তোমার নাম করে মোরা মরিতে পারি, তোমার নাম করে মোরা মরিতে পারি, তোমার নাম করে যেন মরিতে পারি, তোমার নাম করে যেন মরিতে পারি। যেদিন ভবলীলা সাঙ্গ হবে, নাম করে যেন মরিতে পারি, যেদিন ভবলীলা সাঙ্গ হবে, তোমার নাম করে যেন মরিতে পারি। চলে যাবে, নাম করে যেন যেতে পারি, প্রাণ পাখি চলে যাবে, নাম করে যেন চলিতে পারি। দেখো ভেবে দেখো মা, চলে যেতে তো সবাইকে হবে, চলে যেতে তো সবাইকে হবে, প্রমাণ ভগবান দিয়েছে, ভগবান নিজে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সেও মৃত্যুবরণ করেননি, ভগবান শ্রীকৃষ্ণ মরেনি। অনেকে তো প্রশ্ন করে, ও মা, অনেকে প্রশ্ন করে যে তোমার ভগবান আবার মরে, আবার জন্ম নেয়, যে ভগবান তো জন্ম নেয় না, ভগবান আবির্ভূত হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম। যখন ধর্মের গ্লানি আসে, ভগবান তখন নিজেকে কি করে সৃষ্টি করে, নিজে আবির্ভূত হয়, আবির্ভাব ঘটে, তার জন্ম হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেছেন কেন? এখান থেকে জীবের শিক্ষা, ওকে জগতে জীব, আমি ভগবান সেও মরলাম, মানে আমিও মরে দেখালাম কি জন্ম হলে মরতে হবে। ভগবান আমি মরে দেখালাম কেন? তাছাড়া আর একটা কথা, সেটাকে জন্ম মৃত্যু চিরন্তন সত্য। আবার দেখো, ভক্ত বঞ্চা আমার কল্পতরু নাম, আমার নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। কেন? ভক্তের মনস্কামনা পূর্ণ করিব। তা আমার ভক্ত যদি কোনো কিছু চায়, ভক্ত যদি কায় কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা নাহি। আমার ভক্ত যদি আমাকে বধ করতে চায়, আমায় প্রাণে মারতে চায়, আমি কি আমার ভক্তের মনস্কামনা পূর্ণ করবো না? ও মা শোনো, ভক্তের মনস্কামনা পূর্ণ করবার জন্য ভগবান স্বয়ং শ্রী নারায়ণ নিজের ঘরের বউকে পর্যন্ত দান করেছে। বুঝতে পারছেন? মানে ঘরের বউ বলতে কি, স্বয়ং শ্রী নারায়ণ তার লক্ষ্মীকে কি করেছিল? ভক্তকে দিয়ে দিয়েছে। ভক্ত সাধনা করে মা লক্ষ্মীকে চেয়েছিল, ভগবান বাধ্য হয়ে তা দিতে হয়েছে, বাধ্য হয়েছে তাকে দিতে। মানে অভিমন্যু ঋষি সাধনা করেছে ৬ জনম, তারপর ৭ জনমের বেলা ভগবান আর ফেরাতে পারেনি। ভক্ত বলো কি চাও? ওই একটাই চাও, আমি লক্ষ্মীকে আমার ঘরের বউ করে চাই। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ঘরের বউকে কেউ এসে চাইলো, দিয়ে দিলাম, দিয়ে নেওয়া যাবে? কিন্তু ভগবান আবার তাও করেছে, এমন কোনো কাজ নেই ভগবান করতে পারেন। ঘরের বউকে চাইলো কি? অভিমন্যু ঋষি নামে একজন ঋষি, সে তার মনের বাসনা হলো, কি বাসনা? আমি তোমার লক্ষ্মীকে চাই ঘরের বউ করে। কেন বলো তো? ভগবানকে শুধু কি ভক্ত হয়ে পাওয়া যায়? ভগবান কি ভক্ত হলেই ভগবান পায় এমন করে? শত্রু রূপে পাওয়া যায় না।
ভগবান লাভ করলো না শত্রু রূপে। রাবণ তো শত্রু রূপে পেয়েছিল, তাই না? ভগবানের হাতে মরা মানে তো। হ্যাঁ, এবার লক্ষ্য করে দেখো, মনে মনে ভাবছে যে আমি তোমাকে চাই না, কিন্তু তোমার বড়টাকে চাই। কেন? ভগবান বলছে কি, আমার হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তে চরম ধরিব। তাই ভগবান ভাবছে যে ভগবান তোমাকে চাওয়ার দরকার কি? তোমার লক্ষ্মীকে যদি আমি চাই না, ওই লক্ষ্মীর চিন্তায় তুমি আমার আশেপাশে ঘুরঘুর করবে। ঘরের বউকে বেঁধে রাখবো। হ্যাঁ দেখো, রাবণ যে সীতা হরণ করলো কেন করেছে? রাবণ যে সীতা হরণ করলো কেন করেছে? সত্যযুগে অপরাধী ছিলেন তেনারা। সত্যযুগে ভগবানের চরণে নয়, ভক্তের চরণে অপরাধ করেছে বলে অভিশাপ পেয়েছে চার জনম। তারপর ভগবান লাভ, মানে 4 জনম ভগবান থেকে দূরে থাকবে। কেমন করে? অভিশাপ দিয়েছে মুনি ঋষিগণ। ঋষিবর যারা দর্শন করতে এসেছিল ভগবানকে, হ্যাঁ, তারা ওই দ্বারের দাড়ি ছিল 2 ভাই, জয় বিজয় 2 ভাই দ্বারের দাড়ি ছিল, তো তারা ঢুকতে দিচ্ছিল না। তাই তাদের খুব রাগ হয়েছে। রাগ যখন হয়েছে, এই দ্বারের দাড়ি 2 ভাইয়ের উপর অভিশাপ দিয়ে ফেলেছে যে আমরা ভগবান দর্শন করতে যাচ্ছি আর তোমরা দিচ্ছ না। এখন লক্ষ্মী দেবীর চরণ সেবায় ব্যস্ত, এখন আমাদের প্রভু নারায়ণ বিশ্রাম করছে, যাওয়া যাবে না। আরে না, আমরা দর্শন করবো। শুনে আর মন ভরছে, আমাদের দর্শন চাই, না দেওয়া হবে না। ব্যাস, যখন এমনি চলছে, যখন তারা দিচ্ছিল না, তখন অভিশাপ দিয়ে ফেলেছে যে এত বড় স্পর্ধা, আমরা ভগবান দর্শনের জন্য কত দূর থেকে ছুটে এসেছি, কত কষ্ট করে এসেছি, তোমরা আমাদের দিচ্ছ না। অভিশাপ দিচ্ছি, আমাদের যেমন দিচ্ছ না, তোমরা 100 জনম ভগবান থেকে দূরে থাকো। যেই বলেছে 100 জনম ভগবান থেকে দূরে থাকো, 2 জনে একেবারে ছুটে গেছে প্রভুর কাছে। প্রভু, ভুল করে ফেলেছি, অভিশাপ পেয়েছি, এখন কি হবে? তখন বলেছে, আমার ভক্তের কাছে যখন অপরাধ করেছো, ভক্তের কাছে ক্ষমা চাও, আমার সামর্থ্য নেই। তখন ওই 2 ভাই আবার ঋষিদের চরণে পতিত হয়ে বলছে, ঋষিবর আমাদেরকে ক্ষমা করুন। তখন ঋষিরা বলেছে, অপরাধের ক্ষমা তো আর হবে না, মানে হবে না বলতে যা বলেছি তার তো আর উপায় নেই, তবে আমি একটা আশীর্বাদ করতে পারি। কি আশীর্বাদ? যে আশীর্বাদটা এমন যে যদি তোমরা ভগবানকে ভালোবাসো, মানে ভক্ত হও, তার অনুরাগী হও, তাহলে 100 জন্মই তোমরা ভগবান পাবে। 100 জন্মের পরের জন্ম। আর যদি তোমরা শত্রু হয়ে থাকতে চাও, যদি তোমরা ভগবানের শত্রু হতে চাও, তাহলে 4 জন্মের পর তোমরা ভগবান পাবে। যেই বলেছে, তারা মাথায় হাত দিয়ে বলেছে, ওরে বাবা, 100 জন্ম! এত সাধনা, এত পুজো, এত অর্চনা, যদি ভগবানের কৃপা আমরা জানি যে কৃপা হবেই না, তাহলে পুজো অর্চনা করে লাভ কি? আর যদি বলি চোর করো, ডাকাতি করো, খুন করো, রাগাজানি করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমরা তারপরে ভগবান পাবে, তাহলে কি করা উচিত? ওরা ভাবলো যে ভগবানের যদি ভক্ত হই 100 জনম, তারপর ভগবান লাভ করবো, মানে ভক্ত কিন্তু হবো, ভক্ত হবো, এটা সঠিক, মানে আমরা ভক্ত হবো। কিন্তু ভক্ত হয়ে লাভ কি? কাজ করলাম, কিন্তু ফল যদি না হয়, তাহলে কাজ করে লাভ নেই, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে আবার আলাদা ব্যাপার। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলিকা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করে প্রেম না, করে প্রেম। তাহলে বিষয়টা দেখুন, এখন ভগবানের প্রীতি কামনার্থে যাহা তাহা প্রেম, আর আত্ম ইন্দ্রিয় মানে আমার জন্য ভালো থাকবো, ভালো খাবো, সুখী হব, এটা হচ্ছে কাম, প্রেম আর কাম। তাই বলেছি যে আমরা শত্রুই হতে চাই। 100 জন বন্ধু হয়ে কি লাভ? বন্ধুর দ্বারা যদি কোনো উপকার না হয়, সে বন্ধুর দরকার নেই। আর শত্রু যদি উপকার করে, তাহলে শত্রু থাকা ভালো। তার মানে আমরা 4 জনম শত্রু হয়ে জন্ম নেব, তারপর ভগবান।
এই 4 জন্মেই তারা শত্রু হয়ে ভগবান পেয়েছে। মানে 4 জন্ম শত্রু হয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব যুদ্ধ যুদ্ধ, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, রাবণ পূর্ণকণ্ড, শিশুপাল, তারপরে কি জগাই মাধাই, 4 জন্ম হয়ে গেল। কিন্তু এই জগাই মাধাই 4 জন্মের বেলা কি হলো, ভগবানের কৃপা লাভ করে নিতাই গৌর হরি বল বলে তারা উদ্ধার পেয়েছে। তো ঠিক তেমনি রাবণও কি করলো, সীতাকে হরণ করে বেঁধে রাখলো। কারণ কি? কারণটা একটাই, যে আমি তো এই জনমের শত্রু হয়ে জন্ম নিয়েছি, তার ভজন সাধন করতে পারবো না, তার ভক্তি অনুরাগ মনে নেই, তাহলে কি করে তাকে লাভ করা যাবে? খুব তাড়াতাড়ি উদ্ধার পাওয়ার জন্য সীতাকে নিয়ে বেঁধে রাখলো। কোথায় বাঁধলো? অশোক বনে। কেন বাঁধলো? যে সীতাকে বাঁধলাম, এবার রাম গিয়ে থাকতে পারে, তার আগে তো আসবে না। তাই সীতাকে, অর্থাৎ মা সীতাকে বাঁধলো, আর প্রভু শ্রীরামকে তাকে ডাকতে হলো না। দিবানিশি ভক্ত ভগবানকে ডাকছে, সীতা মা ডাকছে ভগবান শ্রীরাম, কৃপা করো, করুণা করো, দেখা দাও, দয়া করো, আমায় উদ্ধার করো। তাহলে ঘরে বসে থেকে ভগবান তার লঙ্কায় পৌঁছে গেল, তাকে ডাকতে হলো না। ভগবান কৃপা করে নিতাই গৌর হরি বল বলে লঙ্কা উদ্ধার করে নিল। গোটা লঙ্কার রাক্ষস বংশটাকে উদ্ধার করে দিল। রাবণ বধ হলো, গোটা রাক্ষস বংশ কি হলো, ধ্বংস হলো, আবার উদ্ধারও পেল। তাই ঠিক তেমনি অভিমন্যু ঋষি হলো, লক্ষ্মীকে দাও, তাহলে তুমি আমার কাছে দুর্গ করবে। ভগবান দেখো ভক্ত এত সাধনা করলো 7টা জনম, তখন কি করলো, ঠিক আছে আমার লক্ষ্মীকে তোমার ঘরে পাঠিয়ে দেব। কিন্তু আগত দাপর যুগে, দাপর যুগে তুমি হবে নপুংসক, আমার বউ তোমার কাছে যাবে কিন্তু তুমি হবে নপুংসক, আর আমার লক্ষ্মী যাবে তোমার রাধা হয়ে, তুমি হবে আয়ান। আয়ান হচ্ছে সেই দাপর যুগের, আয়ান হচ্ছে সেই অভিমন্যু ঋষি। তাই বলছে ঋষি, তুমি দাপর যুগে হবে আয়ান, আর আমার লক্ষ্মী হবে তোমার রাধা। মনস্কামনা পূর্ণ হলো তো? হ্যাঁ, পূর্ণ করেছেন ভগবান এভাবে। কিন্তু ভগবান কি ঠিক থাকতে পেরেছে? ঘরের বউকে পাঠিয়ে দিয়ে সেও দিবানিশি কি করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বললো যে অভিমন্যু, আমিও তো থাকতে পারবো না আমার লক্ষ্মী ছাড়া, তাই আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তাহলে দেখো, আমরা অনেকে বলি পরের বউয়ের সঙ্গে ভগবান প্রেম করে না, নিজের বউয়ের সঙ্গে করেছে, অন্যের বউয়ের সঙ্গে করেনি। কিন্তু তো যা হোক, তবে প্রেম বিষয়টা আলাদা, নাম বিষয়টা আলাদা। ভাবতে হবে জাগতিক জগতের প্রেমের সঙ্গে ভগবান আর ভক্তের প্রেম কখনো গোলানো মেলানো যাবে।